ফুল ফুটুক বা না ফুটুক, আমরা ডালিয়া যাচ্ছি। তিস্তার জল দেখার স্বাদ বেটে না। নীলফামারী জেলার ডিমলা উপজেলা, তার ইউনিয়ন খালিশা চাপানি, সেই ইউনিয়নের গ্রাম ডালিয়া। তিস্তার উপর ব্যারেজ তৈরি হয়েছে এখানেই। উল্টো দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানি গ্রাম। এই অঞ্চল প্রাকৃতিকভাবেই খরা কবলিত, তাই 1937 সালেই ব্যারেজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়। কাজ শুরুর পরিকল্পনা হয় 1957 সালে। 1979 সালে নির্মাণ কাজ শুরু হয়, 1990-তে শেষ। এই ব্যারেজের মাধ্যমে নীলফামারী, রংপুর, দিনাজপুরকে সেচের আওতায় আনার পরিকল্পনা ছিল, কিন্তু তিস্তায় প্রত্যাশিত জল না আসায় সেই স্বপ্ন প্রায় মৌসুমেই পূর্ণতা পায় না। কি অবস্থা চাচা? আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কোথায়? ডালিয়া। ডালিয়াতে। তিস্তাকে কেমন দেখেছেন? এই তিস্তা চাষবাস এখন কিরকম করে? তিস্তায় তো আগে আমরা স্ক্রিমের আবাদ করতাম, পানির সাপ্লাই ছিল, প্রায় 3-4 বছর থেকে পানি হয় না। তাহলে চাষবাস কেমন আমরা মোটর দিয়ে করতেছি, মোটর সেরো এগুলা দিয়ে। আচ্ছা, পানি আসছে না কেন? তা তো আসে না, এখন কেমন করে করবো? 3-4 বছর আগে ঠিক মতো পানি পেতেন? হ্যাঁ, পানির সাপ্লাই ছিল। এখানে আপনারা কি কি চাষবাস করেন? ওই যে এখন বর্তমানে আমরা ভুট্টা, ওই পানি নেই দিকে ভুট্টার আবাদ করছি। পানি নাই বলে ভুট্টার আবাদ? হ্যাঁ, ভুট্টার আবাদ অল্প পানিতে হচ্ছে। আচ্ছা, তার আগে কি আবাদ করতেন? তার আগে চায়নার ধান আবাদ ছিল, ইরি যেটাকে বলে এটা। এখন মোটরের পানি না, তাতে তো খরচ বেড়ে গেছে না? হ্যাঁ, বেড়ে গেছে তো, মানে ঘন্টায় 150 টাকা দিতে হয়। তাহলে আপনার উৎপাদন খরচও বেড়ে গেছে, তাই তো? হ্যাঁ, বেড়ে গেছে। এই তিস্তার পানি আসবে, তিস্তার পানি ছাড়বে, এগুলো তো শুনেন, কি মনে হয় আপনাদের কাছে? না, আমরা তো শুনি তো, চেষ্টা করতেছে তো পানি আসবে, তা ওই পানি তো হতেছে না। তো পানি দেখছেন না। এই তিস্তার পরিবর্তনটা কি দেখছেন সেটা বলেন। পরিবর্তন তো আগে পানি বেশি ছিল, এখন একটু পানি কম, বর্ষাকালে পানি বেশি। আচ্ছা, আর চাষবাসের কি অবস্থা? চাষবাস তো এখন তো এটা বন্যা খরালিয়ে মৌসুমে কিছু চাষ হয়, বর্ষাকালে কোনো চাষ হয় না। বর্ষাকালে চাষ হয় না? না, ওই যে ক্যালেন দিয়ে আবার স্কিমের আবাদ হয়। তা আপনি তিস্তাতে কবে বেশি পানি দেখছেন? পানি 15 বছর আগে আসছে বেশি পানি ছিল। আমাদের বাপদাদার আমলে তো বিশাল পানি ছিল। আপনারা ছোটবেলায় কি পানি দেখছেন? আমরা মেলা পানি দেখছি তখনকার পানি হিসেবে তুল্যমূলক বর্তমান বাংলাদেশে পানি নেই। এই যে পানি যে কমতে থাকলো, তারপর আপনাদের গ্রামের কি কি পরিবর্তন হলো বলেন তো? পরিবর্তন আমাদের শ্যালো মেশিন টেশিন দিয়ে পানি বাইর করে। আচ্ছা, ডিপ টিপ দিয়ে চালু করছে। মানে নদীর পানি, পুকুরের পানির প্রতি আর কোনো ভরসা নাই? না। নদী হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মানে একটি সভ্যতার নিঃস্ব হয়ে যাওয়া। নদীকে যে সমাজ, যে রাষ্ট্র, যে জাতি বাঁচাতে পারে না বা রক্ষা করতে পারে না, তা কিন্তু প্রমাণ করে সেই সমাজের দেউলিয়াপনাকে। আমি বলেছিলাম যে সাগরের জল নিয়ে যাব মহানন্দার কাছে। এখানে রংপুরে এসে মনে হলো যে তিস্তার জলও সঙ্গে করে নেই। হাত বাড়ালাম তিস্তার দিকে, মুঠোতে যে জল এলো তার মধ্যে অনেকটাই কিন্তু বালুকণা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।